প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে তারা সারা দেশে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পদযাত্রা, সমাবেশ, যেখানেই যাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই গণপ্রতিরোধের মুখোমুখি হচ্ছে। সারা দেশে এনসিপি দুর্দশা দেখে আসলে মায়াই লাগতেছে। সেই যে গত বছর জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিল মাস্তানি করতে, এমন শিক্ষা দিছে যে পরে পুলিশের এপিসিতে করে পালিয়ে আসতে হয়েছে, আর্মির প্রোটেকশনে পালিয়ে আসতে হয়েছে। কিন্তু এবছর তারা আর্মির প্রোটেকশনটা পাচ্ছে না, কারণ আর্মি ব্যস্ত, ওয়াকার নিজেরই তার অবস্থান ঠিক নাই, আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে। তো আর্মি এবার আর এনসিপির প্রোটেকশন দিতে পারে নাই, যদিও তারা চেয়েছিল। তো তাদের শুরুতেই সাভারের সেই টঙ্গীর কাছে আপনাদের মনে আছে যে একটা ছোট্ট বোম টোম ফুটায় তাদের সমাবেশ বন্ধু। আবার গতকাল তারা হবিগঞ্জে গিয়েছিল। হবিগঞ্জে গিয়ে সেখানকার যে এমপি মিস্টার গাউস, খুব পপুলার বিএনপি লিডার, বা তিনি আওয়ামী লীগ আমলেও ইলেক্টেড মেয়র ছিলেন, সেই পপুলার এমপিকে নিয়ে এই নাসির উদ্দিন পাটোয়ারি খুব আজে বাজে কথা বলেছেন। এই পাটোয়ারি ছেলেটার এই সিনিয়র লিডারদের সম্পর্কে বাজে কথা বলার যে অভ্যাস, এটা কিন্তু আসলে খুব বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। আমরা ঢাকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস, তাকে তিনি এমনভাবে উত্ত্যক্ত করেছেন যে মির্জা আব্বাস, অনেকেই বলেন যে পরে তার স্ট্রোক হয়েছে, অনেকেই বলেন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে উত্ত্যক্ত করতে করতে শেষমেশ উনি অসুস্থ হয়ে পড়লেন। তো এখানে মিস্টার গাউসকে নিয়েও তিনি কথা বলেছেন, এবং তিনি যেখানেই যান সেই এলাকার জনপ্রিয় লোকজনকে নিয়ে, নেতাদের নিয়ে তিনি এসব আপত্তিকর কথা বলেন। তো হবিগঞ্জে বিএনপি ভালোই মাইট দিছে, আপনারা অনেক ভিডিও দেখেছেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে মাইটটা খাইছে, যে বাড়িগুলো দিছে, এই ভিডিও খুব একটা দেখলাম প্রচার হয়নি। আমার কাছে একটা ফুটেজ আছে, ইউটিউবে দেখাতে পারছি না। তো অনেকেই বলছেন যে এগুলো সব সাজানো নাটক, যে এনসিপি মায়ের খেয়া খেয়া, জামাত যেহেতু খুব ইমেজ সংকটে চলে গেছে, জামাত সৎ লোকের দল দাবি করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাত আসলে ধর্ষকের দল। আমি আমার এক ছোট ভাইকে বলেছিলাম যে ভিডিও ফুটেজগুলো একটু কালেক্ট করে রেখো, এই যে গাজী নজরুল সহ বিভিন্ন জামাতের নেতাদের। তো 21টা ভিডিও ফুটেজ কালেক্ট করার পরে বলছে ভাই আরো লাগবে, আমি বলছি না আর লাগবে না। তো জামাত এখন খুব ক্রাইসিসে আছে। জামাতের বি টিম এনসিপি কে তারা একটু মানুষের কাছে অ্যাকসেপ্ট করানোর জন্য এই নাটকগুলো ঘটাচ্ছে, যাতে মানুষ একটু সমব্যথী হয় তারা মাইর খেলে। কিন্তু ঘটনা অন্য, এনসিপি মাইর খাচ্ছে, ফেসবুকে মানুষের হাহা রিয়াক্ট দেখে মনে তো হয় না যে তারা মায়ের খেলে মানুষ ব্যথিত হয়। তো তাদের এই নাটকগুলো নিজেরা করুক, করাক, কিংবা পাবলিক তাদের পিটাক, যাই হোক, এনসিপির যে সামনে খুব ভালো দিন আসতেছে সেটা আপাতত মনে হচ্ছে না। তো এনসিপি এই মুহূর্তে ভীষণ মাইন্ডকেয়ার চিপায় আছে, এবং যে যেখানে পারতেছে এনসিপিকে দিচ্ছে মায়ের, এবং তারা মায়ের খাচ্ছে আর বলছে প্রশাসন আমাদের বাঁচাচ্ছে না, সেভ করছে না। প্রশাসন আসবে না, বাংলাদেশের রাজনীতি যা বলে তাতে প্রশাসন আসবে না। বরং একজন পুলিশের কনস্টেবল বলল যে মাইর খাচ্ছে খাক, ওদের কে বাঁচাইতে যাবে, এবং বলছে সেই কথা ভিডিওতে বলছে, এবং বলছে এর জন্য যদি আমার চাকরি যাবে, কয় টাকার বেতন পাই। তো এনসিপির অবস্থা, না প্রশাসন না সাধারণ মানুষ কেউ তাদের দেখতে পারতেছে। তো নাটক করুক আর যাই করুক, মায়ের উপরেই তাদের আগামীতে থাকতে হবে বলেই মনে হচ্ছে। সেই 2024 সালের 4 সেপ্টেম্বর, সেই সময়ের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই আগস্টের শহীদের সংখ্যা 800। সে বছর 11ই নভেম্বর ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলা হয়েছিল জুলাই আগস্টে শহীদের সংখ্যা 872 জন। 2025 সালের 3রা এপ্রিল বগুড়ায় এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছিলেন এই জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1000। একই দিন মিরপুরে এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন জুলাই আগস্টে শহীদের সংখ্যা 1400-র বেশি। আবার যখন জাতিসংঘ তদন্ত কমিটি এলো, তখন এই যে আইসিটি তার তাজুল ইসলাম এবং তার টিম চেষ্টা করেছিল এই জুলাই আগস্টের শহীদের সংখ্যা 2000-এর বেশি তাদের রিপোর্টে যেন আসে, সেই ব্যবস্থা। কিন্তু আলটিমেটলি জাতিসংঘ রিপোর্ট বলেছে 1400-র মতো মৃত্যু।
এখানে সমস্যা দুটো, যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আবার 5ই আগস্ট থেকে পরবর্তী সময়, এই দুটো সময়ের মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি যে সংজ্ঞা, শহীদের সংজ্ঞা, জুলাইয়ের শহীদের সংজ্ঞা, সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিংবা সেই সময় সরকার দলীয় নেতাকর্মীদের হাতে নিহত আন্দোলনকারীরা, যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, তারাই জুলাই শহীদ। সেই হিসেবে 16ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বলা যায়, বা 5ই আগস্ট প্লাস মাইনাস। তো সেই সংখ্যাটা কিন্তু আজও এস্টাবলিশড হলো না। কেন এই বিভ্রান্তি? আবার প্রথম আলো, যারা বর্তমান সরকার কিংবা ইউনুস বান্ধব গণমাধ্যম, তারা কিন্তু এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারা এই সংখ্যাটি আরো অনেক কম দেখিয়েছে। আবার আমরা যখন বিভিন্ন সূত্রে কথা বলি, একদম স্পেসিফিক পুলিশের গুলিতে নিহত হয়েছে এরকম দেখা যায় যে 30 থেকে 40 জনের বেশি হয় না। সেই সময়ে আন্দোলনে একটা তৃতীয় পক্ষের উপস্থিতির কথা বলা হয়, যারা স্নাইপার রাইফেলধারী ছিল। সেই স্নাইপারদের গুলিতে মারা গেছে কত, সেটি নিয়েও একটি বিতর্ক আছে। যাই হোক, সেটি ইনক্লুড করলেও 200-300-র বেশি কোনোভাবেই হয় না। কিন্তু দেখা গেছে যে ওই সময়ে কেউ হয়তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কেউ হয়তো হাসপাতালে কোনো অসুখে মারা গেছে, কেউ হয়তো অন্য কারণে মারা গেছে, তাদেরও জুলাই শহীদ হিসেবে নাম ঢুকানো হয়েছে। যশোরে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল আছে, সেই হোটেলটি পোড়াতে গিয়ে কিছু দুর্বৃত্ত মারা গিয়েছে, তারাও জুলাই শহীদ। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, লুটপাট করতে গিয়ে মারা গেছে বা অন্য কারণে মারা গেছে, তারা জুলাই শহীদ হয়েছে। তো এবং এই জুলাই শহীদ হওয়ার একটা কমার্শিয়াল দিক আছে। এদের সরকার অনেক টাকা দিয়েছে, এদের 30 লাখ টাকা দিয়েছে জুলাই, আবার এদের একটা মান্থলি ভাতা দিচ্ছে অনেককে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছে। সব মিলিয়ে জুলাই একটা বাণিজ্য হয়ে গেছে, জুলাইকে নিয়ে বাণিজ্য করা হয়েছে, এবং এটি মূলত ছিল একটি জঙ্গি অভ্যুত্থান, একটি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার একটি সফল ষড়যন্ত্রই বলি। সেই ষড়যন্ত্রকেই এখন মহিমান্বিত করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, তা আসলে জুলাইয়ের চেহারাকেই বরং উন্মোচন করছে আমাদের সামনে। তো আজকে যেহেতু জুলাইয়ের একদম শেষ, এই বিতর্ক আবার নতুন করে উঠেছে, এবং এই বিতর্কে যে প্রশ্নগুলো উঠছে, সরকার পক্ষ কিন্তু কিংবা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিলেন, তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব ঠিকমতো দিতে পারছে না। এবং এটা বেশি দিন লাগবে না প্রকৃত সত্যটা উদ্ঘাটিত হতে, কারণ শেখ হাসিনার সরকার কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন, একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটিটাকে আর ফাংশন করতে দেওয়া হয়নি, এবং এই মৃত্যু নিয়ে কোনটা আসলেই জুলাই আগস্ট রিলেটেড মৃত্যুর কারণ, এগুলো কিন্তু তদন্ত হয়নি, আইনানুগ কোনো তদন্ত হয়নি। এমনকি যে পোস্টমর্টেমটা করা দরকার, সেটিও করতে দেওয়া হয়নি। আমার মনে আছে সার্জিস আলম একটি জনসভায় বলেছিলেন যে যাদের কবর দেওয়া হয়েছে তাদের কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না। আইন তো পোস্টমর্টেমের কথা বলে, তাহলে কবর থেকে তুলে কেন পোস্টমর্টেম করা যাবে না? তিনি এটাকে একটা পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে তুলে পোস্টমর্টেমটা ঠেকিয়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন যে পোস্টমর্টেম করলে প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে, এবং সেক্ষেত্রে এই যে জুলাইয়ের 800 বলেন 700 বলেন, এর অধিকাংশই ভুয়া। এরা জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে মারা যায়নি। তাদের সংজ্ঞা যেটা, শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সব রাজনৈতিক দলের নেতাকর্মী, তাদের হাতে মৃত্যু হইলেই শহীদ, এবং সেটা 800+, এটা সত্য না। এবং মিথ্যাকে যতই আপনি চেষ্টা করেন, সেটাকে আলটিমেটলি এস্টাবলিশ করা যায় না। সত্যের শক্তিটা এখানেই।
আওয়ামী লীগের রাস্তার কর্মী এই শব্দটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ঘুম থেকে উঠে দেখলাম এই ধারণাটা কোথা থেকে এসে এর সমাধান কি, এই নিয়ে এখানে আলোচনা করব। ফেসবুকে এখন অনেকেই প্রতিবাদ করছে, কোনো এক নারী আওয়ামী লীগের সংগ্রামী কর্মীদের রাস্তার কর্মী বলে কটাক্ষ করেছে। স্বভাবতই সবারই অন্তরে আঘাত লেগেছে এবং সেই অনুযায়ী প্রতিবাদ হচ্ছে, এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি প্রায় এই ঘটনা ঘটার আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, কিন্তু ঘটে যাওয়ার পর আলোচনাটা আর একটু প্রাসঙ্গিক হয়ে গেল। আওয়ামী লীগের রাস্তার কর্মী ধারণাটা আমরা পাই প্রথমত একজন